চলুন আমার সাথে আপনারা মাঠ ঘুরে আসবেন। বড় ব্যাগটা আছে তো আমাদের, সেই এবারে কিনলাম না, সেই বড় ব্যাগটা কিনলাম। ছোট করে দিলে। নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজ আমি যাব মাঠে ঘুরতে, তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে মাঠে যাওয়ার কারণ হচ্ছে আমার বাপি আজকে আসছে। প্রায় অনেক দিন হয়ে গেল বাপি আসেনি, প্রায় 2 মাস মতো হয়ে গেছে বাপি আসেনি। আর আপনারা তো দেখেইছেন মাঝে মধ্যেই আমি ওখানে যাই, তার কারণে দেখা হয়ে যায়। বাপি আর আসা হয়ে ওঠে না, ব্যস্ত থাকে অনেক, যার কারণে আর আসতে পারেনি। তো আজকে বাপি আসছে, যার কারণে আমার শ্বশুরমশাই বললেন যে আমাদের তো বাঁধাকপি ফুলকপি চাষ করা হয়েছে, তাহলে চলো মাঠেতে যাই, গিয়ে কয়েকটা কপি তুলে নিয়ে আসি, তোমার বাপি যখন বাড়ি ফিরবে তখন তোমার বাপিকে দিয়ে দেওয়া হবে। আমি ভাবলাম হ্যাঁ, মন্দ তো বলেনি, তাই যাই, গিয়ে কয়েকটা কপি নিয়ে আসি, বাপিদেরকে দেওয়া হবে। বা বাড়িতে কাকিমারা রয়েছেন, বড় মারা রয়েছেন, সবার জন্যই পাঠাবো একটা করে, বেশ ভালোই হবে। সকালবেলা ও তো অফিস চলে গেছে, সকালের কাজ মোটামুটি মিটেই গিয়েছে। আর দুপুরে রান্না মা বসিয়েছে, আমার আর সেভাবে কোনো কাজ নেই। তাই এখন যাব বাপির সাথে মাঠে ঘুরতে, আর কি কি চাষ হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করব। চলুন আমার সাথে আপনারাও মাঠ ঘুরে আসবেন, আর কি কি চাষ হচ্ছে আপনারাও দেখবেন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো চলুন আর বেশি কথা বলছি না, এবার যাওয়া যাক মাঠের দিকে ঘুরতে। আর এই যে আমরা এখন চলে এসেছি মাঠের দিকে। আর এই জায়গাটা আমাদের মটরশুঁটি চাষ করা হয়েছে। এখানে যে মটর কড়াই যেটা হয় আর কি, খাবার মটর কড়াই আলাদাভাবে চাষ করা হয়েছে, আর অর্ধেক পোর্শনটা দেওয়া হয়েছে ঘুগনিতে যে আমরা মটর কড়াইটা ব্যবহার করি, সেটা অর্ধেক দেওয়া আছে এর মধ্যে। হ্যাঁ, আর ওই দিকটা মটরশুঁটিটা কাদের তাহলে? এই পালং গাছগুলো হেভি হয়েছে, ঘন হয়ে গেছে অনেকটা। যাই হোক, মানে যেরকম করা হয় সেরকম না তোলা। হ্যাঁ, একটা জমিতে করকম চাষ হয়, সেই ভিডিও যখন করবো বলছি। হ্যাঁ দুপুরে যখন আসবো কেটে নিয়ে যাই। হ্যাঁ, আবার কখন আসা হবে না হবে। যা একটা ব্যাগ নিয়ে এলে ভালো হতো। কাটি তারপর দানা তুলে নিয়ে। হ্যাঁ, পরে নিয়ে নেওয়া হবে। ঢাকা দেওয়া আছে, না ঢাকা দেওয়া এতে হ্যাঁ, কুয়াশাতে তারপরে আবার পোকাও পুরো বসে পড়ছে দেখছি। এবারে কুমড়ো গাছগুলো খুব একটা বড় হয়নি। হবে তো, এইবার তো জল পেলে এইবার তো। হ্যাঁ, এবার একটু হয়তো বড় হলেও হতে পারে, গরমটা পড়েছে বলে। জোর আছে তো, হ্যাঁ জল দেওয়ার হয়ে গেছে, আকাশের জন্য জল দেওয়া হচ্ছে না। হ্যাঁ, যদি বৃষ্টি হয় সেও তো আবার জ্বালা। আলু গাছ ঝুমে যাচ্ছে, সব গাছ এইসব কপি চালাচ্ছে, ঝুমে গেছে। হ্যাঁ, কটা কাটবো? বেশি করতে হবে না জানেন, 3টে কাটা হলো তো মনে হয় না। মোট 5 ঘরে 5টা, হাফ হাফ করে এমনি হয়ে যায়। একটা করে হলে 5টা। কটা কাটবো? গাছে দুটো, আর একটা সব আসছে যখন। সব বয়ে বয়ে নিয়ে যাবে আর কে কি করবে। বস্তা ভরে দেবো তো, না, সেই বড় ব্যাগটা আছে তো আমাদের, সেই এবারে কিনলাম না, সেই বড় ব্যাগটা কিনলাম। ছোট করে দিলে আর কেটে দিলে পাতাগুলো হয়ে যাবে না। হ্যাঁ, সেই নিয়ে আসি না। হ্যাঁ, হয়ে গেছে। তবে একটা ছোট হয়ে যাবে নাকি? হ্যাঁ, না হলে আবার ঘষা লেগে নষ্ট হয়ে যাওয়ার ঝাল। কিন্তু হয়ে যাবে, 3টে যেহেতু ধরে গেছে। চেয়েছে বলতে হবে দুটো নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, হয়ে গেছে, ধরে গেছে। আর এরপর বাপি দুপুরে এসে খাওয়া দাওয়া করে বাপি
চলে গিয়েছিল, বাপির কাজ ছিল, বেশিক্ষণ থাকেনি। আর সন্ধ্যার দিকে আমি একটু আনাজ কেটে নিচ্ছিলাম, কিছুটা গাজর, বিনস আর ক্যাপসিকাম। আসলে আজ একটু ফ্রাইড রাইস বানাবো, আর কাল আমরা যাবো একটা জায়গায় বেড়াতে, তাই আজকে একটু বানিয়ে ওর জন্য রেখে দিই। আর ফ্রিজে থাকলেও গরম করে খেয়ে নিতে পারবে, কারণ বাপি, মা আর আমি তিনজনেই বেরিয়ে যাচ্ছি। ও বাড়িতে একাই থাকবে, তাই রেখে যাব, ও এটা খাবারটা গরম করে নিয়ে খেতে পারবে। তাই আজকে একটু আনাজগুলো কেটে নিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম। আর অনেক দিন ফ্রাইড রাইস করাও হয়নি, আজকে একটু রান্না করা যাক সেই বুঝেই আনাজগুলো কাটতে বসে পড়েছি। আর ও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, যেহেতু চিকেন করছি সলিড কিছু চিকেনের পিস রেখে দিয়েছিলাম ওকে পকোড়া বানিয়ে দেবো বলে, ওগুলোও একটু ম্যারিনেট করে রেখে দেবো। তারপর ও যখন ফিরবে সেই সময় করে গরম গরম ভেজে ওকে সার্ভ করব। মাংসের মধ্যে সামান্য ভিনিগার, একটা ডিম আর কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সামান্য স্বাদ মতো নুন দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য ছোটো বাটি 2 বাটি চাল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ধুয়ে আমি এটা ভিজতে দেবো আধ ঘন্টা মতো। ওদিকে চালটা ভিজুক, আর এদিকে আমি চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, কয়েকটা ক্যাপসিকামও কেটে নেব, আর সাথে কয়েকটা আলু নিয়েছি। আলু না দিলেও হয়, বাট চিকেনটা আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই ওর মধ্যে 2-1টা আলু দেবো। আসলে বাপি মা চিকেনে একটু আলু ভালোবাসেন, তাই কয়েকটা আলু এখানে কেটে দিয়ে দিচ্ছি, কারণ শুকনো চিকেনটা করলে ওনাদের একটু অসুবিধা হবে, তাই সেভাবে 4টে আলু এখানে কেটে দেবো। আর ওদিকে আমি টমেটো কেটে নিয়েছি, সবই প্রায় হয়ে গেছে, আলুগুলো কাটা হয়ে গেলেই হয়ে যাবে আর কি। আর এদিকেও এখন অফিস থেকে ফেরেনি, আর রাতও হচ্ছে, তাই ভাবলাম চিকেনটাকে বসিয়ে দিই, কারণ না হলে দেরি হয়ে যাবে। আর কড়াইয়ে বসিয়ে দিয়ে ওতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো এবার আমি ভেজে নেবো আস্তে আস্তে। আর ও ফিরলে ওকে চিকেনগুলো গরম গরম ভেজে দেবো আর কি। তাই আর পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়েই এসেছে, আর সামান্য এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি। আর এর মধ্যে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নেব। আজকের চিকেনটা আমি সম্পূর্ণ সাদামাটাভাবে করছি, আর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর কি। সামান্য ওর মধ্যে আমি চিনি দিয়েছিলাম পেঁয়াজটার মধ্যে। আর এবার রসুন বাটাটা দিয়ে এটা ভালোভাবে ভেজে মাংসগুলো দিয়ে আমি এখন ভেজে নেব। রসুনটা ভাজা হয়েই এসেছে, এর মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে ভালোভাবে চিকেনগুলোকেও ভাজতে থাকবো। আর রসুনটা দেওয়ার পর চিকেন দেওয়ার পর এতটাই জল বের হয় যেটাতে অনেকটা সময় লাগে। আর আমি যে আগে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ভেজে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখন। এর মধ্যে ভাজাও হয়ে যাবে আর সিদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যাবে, আলাদাভাবে আর ভাজলাম না। আর ও ফিরে পড়েছে, ওদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, ততক্ষণ এটা ভালোভাবে নেড়ে আমি ওদিকে চিকেনগুলো ভাজতে দিয়ে দেবো। এদিকে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আর অল্প কয়েকটাই ভেজে নিয়েছি, ওকে আগে দিয়ে আসি, তারপর কয়েকটা আরও যেগুলো থাকবে সেগুলো ভেজে নেওয়া হবে। এই যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে একটু টমেটো সস দিয়ে ওকে দিয়ে আসি। চলুন ওদিকে পকোড়া খেতে থাকুক, তারপর আমি এদিকে চিকেনটা কষিয়ে নেব। আর এখানে এবার আমি চিকেনের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, আর আদা বাটাও দিয়ে দিয়েছি, সেটা ভিডিও এখানে রেকর্ড হয়নি আর কি। দিয়ে আমি এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে এখন কষাতে থাকবো। আর ওদিকে আমি যে চিকেন পকোড়াগুলো ভাজতে বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছি, আর মাঝে মধ্যে ওটাও নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। আর এদিকে চিকেনটা আমি ভালোভাবে কষাতে থাকবো, কষানো হয়ে যাক, ওদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে যাবে। আর এদিকে চিকেন কষা হয়েই এসেছে, আর এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল। যেহেতু আমি চিকেনটা গ্রেভি রাখবো, তাই খুব একটা বেশি জল দেবো না। সামান্য জল দেওয়ার পর এটাকে লো ফ্লেমে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব, তাহলে চিকেনটা আমার রেডি হয়ে যাবে। আর কষানোর সময়ই ভালোভাবে চিকেনগুলো সিদ্ধ হয়েই গিয়েছে, তাই সামান্য জল দিলেই এটা রেডি হয়ে যাবে। আর ওদিকে আমার চিকেনগুলো ভাজাও হয়ে গিয়েছিলো, সেটাও আমি নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে চিকেনটা ফুটে এলে সামান্য এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, এতে টেস্টটা ভীষণ সুন্দর এসেছিলো। এবার আমি ফ্রাইড রাইসের জন্য ওই বড় কড়াটা নিয়ে নিয়েছি, এই কড়ার হাতলটা ভেঙে গিয়েছে, আর যেহেতু কড়াটা বড় তাই এটাতে খুব সুবিধাও হয়, তাই এটাই নিয়েছি আর কি। এর মধ্যে সামান্য সাদা তেল দিয়েছি, আর তার মধ্যে সামান্য 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, এতে টেস্টটা খুব সুন্দর আসে। আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে গাজর আর বিনস দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর গাজর বিনসটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে নেব। আর আগের থেকে আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এরপর ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো ঘি।
ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে আমি গরম মশলার জন্য নিয়েছি তেজপাতা, লবঙ্গ, গোটা এলাচ আর একটা দারুচিনি। আর গরম মশলাগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আগের থেকে যে ভাতটা ফ্যান ঝারিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। আর ভাতটা ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি যে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নেব। আর সব সবজি ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর ভাতের মধ্যে আমি ভাত সিদ্ধ বসাবার সময় আমি আগের থেকে নুন দিয়েছিলাম, তাই আলাদাভাবে আর নুন দিলাম না, কারণ সবজির মধ্যেও আমি আলাদাভাবে নুন হালকা দিয়েছিলাম, তাই নুনের প্রয়োজন আর হয়নি। আর এর মধ্যে আমি সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এতে সেন্টটা খুব সুন্দর আসে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইস প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওকে সার্ভ করেছিলাম চিকেন কষার সাথে, গরম গরম চিকেন কষা আর ফ্রাইড রাইস। ওর তো খুব ভালো লেগেছে। চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিও কেমন লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।